আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো জোপিল 200 ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনারিক নাম ডক্সিফাইলিন 200 মিলিগ্রাম। এটা পার পিস 5 টাকা করে। এক বক্সে 50টা ট্যাবলেট থাকে, 50টার দাম 250 টাকা করে। এক পাতার দাম 50 টাকা। এছাড়া এটা 400 mg আকারে ট্যাবলেট পাওয়া যায়। নির্দেশনা কি জন্য জোপিল ট্যাবলেট ডাক্তারগণ দিয়ে থাকেন? এটা সাধারণত অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও কাশি রোধের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়া এটি ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্ফটিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ। ফার্মাকোলজি: ডক্সিবামিন একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক। গঠনগত দিক থেকে 7 নম্বর পজিশনে ডাইঅক্সিলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা। ডক্সিবামিন নির্দিষ্টভাবে ফসফোডাই এস্টারেজ স্পোরকে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মিশ্রণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সিলাইনে এডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। ডক্সিবাইলিন প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAF এবং লিউকোট্রিন উৎপাদনে বাধা প্রদান করে। মাত্রা ও সেবন বিধি: জোপিল 200 মিলিগ্রাম ডাক্তারগণ দৈনিক 2 বার দিয়ে থাকেন, সকালে একবার, রাতে একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন। পার্শ্বপ্রতিক্রিয়া: জেনথেন দ্বারা চিকিৎসারত রোগীদের ক্ষেত্রে বমি ভাব, বমি হওয়া, মাথা ব্যথা, খিটখিটে ভাব, অনিদ্রা, টকিকার্ডিয়া ইত্যাদি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহারে পানিদেহে দেখা গেছে যে মায়ের গর্ভ ও জন্মের পর শিশুর বৃদ্ধিতে ডক্সিবাইলিন বাধা প্রদান করে না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সিবাইলিন গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে। স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ প্রতিনির্দেশিত। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: ব্রঙ্কোডাইলেটর, মেথিলজেনথিন ডেরিভেটিভস সংরক্ষণ। আলো তাপ থেকে দূরে, শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।